অনেকদিন ব্লগ করিনি, তো ভাবলাম যে আজকে ব্লগটা বানাই। ছোটো ব্লগ হবে, তো মেকআপ থেকে স্টার্ট করি। এটা আমার আউটফিট, কিছুই না, একটা সুন্দর লাইক্রার টপ পরেছি। আমার এই টপগুলো খুব ভালো লাগে শীতকালে, খুব পরে আরাম। সো ফার্স্ট অফ অল আমার সানস্ক্রিন যদিও দেওয়া অলরেডি, স্টিল আমি আরেকবার দেবো। বেশি রোদ নেই, SPF 30 এটা দিচ্ছি। তো বেশি দেবো না, আমার ব্রণও বেরিয়ে গেছে। কারণ আমার না স্কিনে, তোমাদের আগের ব্লগেও বলেছি যে পাউডার প্রচুর লাগে। পাউডার যতক্ষণ না বেশি করে দেবো আমার ব্রণও বেরিয়ে যায়। আমার গ্লোই স্কিন দরকার নেই, পাউডার ভরে ভরে দিয়ে তাও ভালো, বাট ব্রণ যাতে না বেরোয়। অ্যাকচুয়ালি ব্রণটা বেরিয়েছে, আমি স্নান করে এসে সানস্ক্রিন মেখেছিলাম না, একটু অয়েলি। এবারে আমার শীতকালেও কোনো ক্রিম ময়শ্চারাইজার কিছু লাগে না, কারণ আমার স্কিন এতটাই অয়েলি। আমি একটুখানি ওই জাস্ট হালকা সানস্ক্রিন মেখেছিলাম, তাতেই আমার ব্রণ বেরিয়ে গেল এই দুপুর থেকে, মানে 2 ঘন্টার মধ্যে। এটাও সরে যাবে, অসুবিধা নেই। আমার মুখের স্কিন যতটাই অয়েলি, ততটা আমার বডির স্কিন হচ্ছে ড্রাই, উল্টো। যাই হোক, ভালো, আমার স্কিনে অত কিছু মাখতে লাগে না, মেকআপ করলেই হয়ে যায়। অ্যান্ড নেক্সট আমি নিচে ড্রয়ার থেকে নিলাম এগুলো। স্টার্ট করবো হলো কনসিলার দিয়ে। আজকে ভাবছি হ্যালোটা দেবো। শুধু কনসিলার দিয়ে গেলে না আমার হ্যালো ফ্যালো কিছু দেওয়া হবে না। হ্যাঁ, এটুকু অনেকটাই লাগে। যেহেতু আমি গলাতেও দিই, তার অনেকটাই অ্যামাউন্ট লাগে। যারা গলাতে দেও না তাদের আলাদা ব্যাপার, আমি গলাতে দিতেই লাগবে। মেকআপ শুধু মুখে হয় না। দেখো ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর আমি ব্রাশে ব্লেন্ড করি না। স্যার ঘুরতে গেছিলাম না, ওই জন্য। তারপরে আর নর্মাল ব্লগ করা হয়নি, কারণ ঘোরার ব্লগগুলোই এখনও এডিটিংয়ে আছে, ওগুলো দেওয়া হয়নি। সেগুলো কবে দেবো আমি জানি না, দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। তারপর নর্মাল ব্লগ আবার স্টার্ট করবো। হয়ে গেছে, আমি ফটাফট ব্লেন্ডিং করে নিই, আমার অত টাইম লাগে না। একটু ড্রাই হোক, তারপরে পাউডারটা দেবো। তো তোমরা কোথাও ঘুরতে গেছো কিনা বলো, কমেন্টে লেখো কোথায় কোথায় ঘুরতে গেছো পুজোর পর। আর তোমাদের স্কিন টাইপ কী, অয়েলি না ড্রাই, সেটা কমেন্টে জানিও। আমি কি করি, আমি শ্যামবর্ণ, আমার থেকে ডার্ক টোন নিয়ে ফেলি ভুল করে। নয় খুব লাইট, নয় খুব ডার্ক, মিডিয়াম টোন আমি পারি না। এটা ট্যান, যেটা আমার একটু ডার্ক হয়ে গেছে, ও ঠিক আছে, চাপ নেই। এটা ফাউন্ডেশন আমি একটু ভুলভাল নিয়ে ফেলি, যাই হোক অসুবিধা নেই। কোনো যদি ফাউন্ডেশন ডার্ক হয় তাহলে পাউডার লাইট করতে হবে, আর পাউডার লাইট হলে, এই পাউডার ডার্ক হলে ফাউন্ডেশনটা লাইট, মানে মিক্সড ম্যাচ করে। এটার পাউডারটা ভেঙে গেছে, তাই জন্য আমি ভাঙা জিনিস ইউজ করি, ফেলে দিই না। আমি এটাকে সুন্দর করে আমি রেখে দিয়েছি, শীতকালেও আমার দিতে লাগবে।
এই না যে আমার শীতকালে দিতে লাগবে না, শীতকালেও ব্রণ হয়েছে ঘামের মানে স্কিনের অয়েলি স্কিনের জন্য। তাহলে ভাবো, কিছু না মাখতেই শুধু একটা অয়েলি সানস্ক্রিন মেখেছিলাম, ব্যাস। নেক্সট, অনেকদিন লাইভও করা হয় না, মেকআপের লাইভ। আর বেশি দেবো না, বেশি দিলে আবার বাজে লাগবে, ফেটে ফেটে যাবে। গরমকাল হলে আমার অতক্ষণে পাউডারই শেষ হয়ে যেত। এটা ঠিক আছে, বেশি দেবো না। এক্সেসিভ মনে হলে ব্রাশটা একটু ঝেড়ে নেবো, ব্যাস, দ্যাটস ইট। এই ব্রাউটা দেবো না, এই ব্রাউটা এখন শেষ করবো ইনসাইডের। এই আইশ্যাডোটা শেষও হয় না, এই কটা শেষ হয়ে বসে আছে, ভালো লাগে না। পাফটা দিয়ে একটু ঝেড়ে নেব। আমি অত প্রফেশনাল নইও, আর প্রফেশনালভাবে মেকআপ করিও না, আমি নর্মালভাবে যেরকম করি সেরকমই তোমাদের দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ব্যাস, হয়ে গেল। হয়ে গেছে, হয়ে গেছে, বাট একটু বেশি সাদা লাগছে। যে অ্যাকচুয়ালি শীতকাল আমার ভালো লাগে না, আমার গরমকাল ভালো লাগে। আমার শীতকালে একদম ভালো লাগে না, আমি বিচ্ছিরিভাবে মেকআপ হয়ে থাকে। যাই হোক, আমি ব্লাশটা দেবো, এই একটা সুগারের। মনে হচ্ছে রক্ত মেখে এসেছি। এটা এত পিগমেন্টেড, 1 বছরের কাছাকাছি হতে চললো, শেষ তো হয়ই না, প্রচণ্ড পিগমেন্টেড, বাপরে। পাউডার দিই না দিই, আমি কন্ট্রোল করি না, আমি পাউডারটা দিয়ে জাস্ট
এরকম কাটিংটা করি, কন্ট্রোল ভালো লাগে না, ব্যাস হয়ে গেল। এক্সেস পাউডারটাকে ঝেড়ে ব্যাস হয়ে গেল, ব্যাস আমার কমপ্লিট। মাস্কারা দেবো, হয়ে যাবে। দাঁড়াও, আর লিপস্টিক একটু ডার্ক দেবো, লরিয়ালের। শীতকালে ময়েশ্চার লিপস্টিকগুলো দিলে তোমার লিপ বাম দিতে লাগবে না। চুলটা এবারে সবসময় বানানা ক্লিপ লাগিয়েছে, বানানা ক্লিপ করতে ভালো আছে কাজ। সরি ফোনে। চলো তোমাদের তাহলে কোথায় যাচ্ছি সেই জায়গাটাই দেখাই, এখন আর দেখাবো না। কী করবো এখন, আমি জাস্ট সোয়েটার পরবো, ঘড়ি পরবো, পারফিউম দেবো, বেরোবো।